কি মায়া লাগাইয়া গেল গো আমার মানসিক কারিগর। হে জাদু জানে গো ওই না কালা চাঁদে। কি মায়া লাগাইয়া গেল গো আমার মানসিক কারিগর। হে জাদু জানে রে ওই না কালা চাঁদে। বাহ বাহ, বানরের বাড়ির সামনে কি সুন্দর একটা ফলের গাছ, লাল টসটসে ফল ধরে আছে। আমার আবার কারো ভালো কোনো জিনিস সহ্য হয় না, কারো জিনিস নষ্ট করাই আমার নেশা, ওটাই আমার পেশা। ধুর, চারপাশে এতজনের জমি থাকতে আমার জমিতেই বৃষ্টির পানি জমতে হলো। উফ, যাই আমার জমির পানি অন্যের জমিতে ছেড়ে দে। অন্যের জমির ক্ষতি হলে তাতে আমার কি? এই এই মিসকে, করছিসটা কি? আমার আখ গাছগুলো কি জলে ডুবিয়ে মারবি? শিগগির জলে বাদ দে বলছি। দেখো বাঘ মামা, আমার কাজে বাধা দিতে এসো না। আমার জমির জল যেখানে ইচ্ছে সেখানে ফেলবো, তাতে তোমার কি? যেখানে ইচ্ছে সেখানে ফেলবি মানে? মগের মুলুক পেয়েছিস নাকি? অন্যের ক্ষতি করা আজকাল স্বভাব হয়েছে। জলের মুখে বাদ দে বলছি। আমি বাদ দিব না মানে দিব না। দেখি তোমরা আমার কি করো। তোমাদের আখ নষ্ট হয়ে যাক আর যাই হোক, তা আমার ভাবার সময় নেই। দাঁড়া মিসকে, ইদানিং তুই বড্ড বার বেরিয়ে গেছিস। অন্যের খেতে জল দেওয়া বের করছি। ইরি মাইরি, বাঘ মামা ভালো হচ্ছে না কিন্তু, আমাকে মেরো না। ওরে বাবা রে, ওরে বাবা, পিঠের ছাল তুলে দিল গো। ওরে মা! অন্যের জমি নষ্ট করলে কি শাস্তি পেতে হয় দেখে নে হারামজাদা। মারতে মারতে আজকে তোর হাড় হাড্ডি তামা তামা বানিয়ে দিব। ওরে বাবা, ওরে মা রে, ও বউ, ওরে বাবা, গেলাম রে। কতবার বলেছি উপরা নিচে আমার, অন্যের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে যেও নে। স্বামী আমার কথাই শোনে না। আহ বউ, তুমি বোঝো না কেন? অন্যের সাথে ঝগড়া ঝামেলায় না জড়ালে আমার ভালোই লাগে না। মাইরি, ওই বাঘের বাচ্চা বাঘ আমাকে আখ দিয়ে পিটিয়েছে। ওই বাঘ মামার আখ যদি ওর পিছনে ঢুকে না দিয়েছি, আমার নাম মিসকে নয়। ওরে বাবা রে! হারামজাদা বাঘ, এই আখ দিয়ে আমাকে পিটিয়েছিস তাই না? এখনো হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে আমার। তোর আখ আর তুই বিক্রি করতে পারবি না, আমার পেটেই সব হজম হয়ে যাবে। বউ গো বউ, বাইরে এসো, আখ খাবে? এসো এসো বউ। ও মা, তুমি এতগুলো আখ পেলে কোথায় গো? আর কাজ পেলে না তাই না? বাজার থেকে নিশ্চয় কিনে এনেছো। বাজার থেকে কিনে আনবো কেন গো, চুরি করে এনেছি মাইরি। এসো, আর কথা না বলে আখ খেতে বসো। তুমি আর আমি বসে বসে আখ চিবিয়ে চিবিয়ে খাবো। হায় হায় রে, আমার আখের ক্ষেত থেকে কতগুলো আখ চুরি হয়ে গেছে। বনে নতুন আখ চোরা বেরিয়েছে নাকি? না না, তাহলে আমার আখ ক্ষেত তো রাতের বেলা পাহারা দিতে হচ্ছে। উফ, জীবনে শান্তি নাই রে, খালি অশান্তি। বেটা চোর, আয় আজ খালি আমার ক্ষেতের আখ চুরি দেখাবো মজা, দিব সাজা।
না, পায়চারি করতে করতে হাঁপিয়ে গিয়েছি, একটু ক্ষেতের পাশে বসে বিশ্রাম নেই। বাঘ মামা নিশ্চয়ই বুঝতে পেরেছে তার আখ ক্ষেত থেকে আখ চুরি হচ্ছে, তাই পাহারা দিতে বসেছে। বেচারা মামু পাহারা দিতে এসে ঘুমিয়ে পড়েছে। যাই একটু মজা নেই। কিরে মিচকে, তোর মাথায় এত বড় আখের বোঝা, তা আখ নিয়ে এখানে এসেছিস কেন? দেখো দেখি, কিংকং দাদার কথা শোনো। তুমি আখের ব্যবসায়ী, তোমার কাছে আখ বিক্রি করতে আসা ছাড়া তোমার সাথে কি কাবাডি কাবাডি খেলতে আসবো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক। রেখে দাও রেখে দাও, ওই আখগুলো ওইখানে রেখে দাও। বেশ মোটা মোটা আখ এনেছো। হ্যাঁ হ্যাঁ, অমন মোটা মোটা দামও চাই। আখ পেয়েছো, এখন দাম মিটিয়ে দাও তো বাপু। প্রতিদিন তোমাকে এমন আখ দিয়ে যাব আর তুমি আমাকে টাকা দিবে, ঠিক আছে? No, 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 no. আরে আরে, একে একি, আমি গাছে উল্টো হয়ে ঝুলে আছি কেন? নামাও নামাও, কেউ আমাকে নামাও। নিশ্চয়ই ঘুমের মধ্যে চোর বেটা আমাকে উল্টো করে ঝুলিয়ে রেখে গেছে। নামাও রে, কেউ আমাকে নামাও। আয় বেটা চোর, কি করে আজ আমার আখ চুরি করিস আমিও দেখব। যত উঁচু করে বাঁশের বেড়া দিয়েছি, এই বাঁশের বেড়া টপকানোর ক্ষমতা কারো নেই। বাঘ মামু আমাকে আটকানোর জন্য বাঁশের বেড়া দিয়েছে। বাঘ মামা তো আর জানে না আমার রক্তের শিরায় শিরায় বুদ্ধি। আমাকে আখ চুরি থেকে আটকানো ইম্পসিবল। মাইরি, আমাকে আখ দিয়ে মেরেছিল মামু, তার শোধ আমি নিবই নিব। সব আখ চুরি করে সাবার করে ফেলবো। হায় হায় বউ, দেখেছো গো দেখেছো, আখগুলো চুরি হওয়া থেকে বাঁচানোর জন্য বাঁশের বেড়া দিলাম, তবুও চোর আজ চুরি করে নিয়ে গেছে। এভাবে চুরি করতে থাকলে তো পুরো ক্ষেত সাবার হয়ে যাবে। না গো, এই চোরকে অন্যভাবে জব্দ করতে হবে। শোনো, আজ রাতে আমরা আখ খেতে কুকুর বেঁধে রাখবো, আর আমরা আড়ালে লুকিয়ে থাকবো। চোর যেমনি আসবে অমনি কুকুর ডেকে উঠবে, আর সেই ডাক শোনার সাথে সাথে আমরা চোরকে ধরার জন্য ছুটে আসবো। বুঝেছো? ঠিক ঠিক ঠিক, একটা ভালো বুদ্ধি দিয়েছো বউ। এবার চোর জব্দ হবেই। চলো একটা কুকুর নিয়ে আসি। আজ আখ ক্ষেতের সব আখ আমি চুরি করে নিয়ে যাব। বাঘ মামা, আজ তোর সব আখ শেষ। আরে আরে, এই কুকুরটা আবার কোথা থেকে? ওরে মিসকে, আজ তোর আখ চুরি করা হবে না, পালা। এই কুকুর কামড় দিলে পিছনে 14টা ইঞ্জেকশন লাগাতে হবে। পালা মিসকে, পালা। কি গো, চোর তাহলে মিচকে? এই বেটা প্রতিদিন আমাদের আখ চুরি করে নিয়ে যেত। বেটা রে বেটা। অনেক সহ্য করেছি ওই মিসকে, আর নয়। বেটা শুধু সকালটা হতে দে, দেখ তোর কি ব্যবস্থা করি আমি। কি গো, দাহাতে কোথায় যাচ্ছ সকাল সকাল? আরে বাঁশ কাটতে যাচ্ছে গো, বাঁশ। ওই চোর বেটাকে শাস্তি দিতে হবে না? বেটা মিসকে, তোর আমি মরণ ফাঁদ করবো আজ।
আমার আখের ক্ষেতের এই আখগুলোর ওপর মিচকে বেটা তোর লোভ, তাই না? না থাকবে আখ, না করতে পারবি চুরি। তোকে কিভাবে বোকা বানাতে হয় তা আমার জানা আছে। এ কি গো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এমন অপরিপক্ক আখগুলো জমি থেকে তুলে নিয়ে এলে কেন? এই আখগুলো না করতে পারবে বিক্রি, না পারবে খেতে। আরে বউ, এই আখগুলো ওই মিসকে বেটার হাত থেকে বাঁচানোর জন্য তুলে আনতেই হলো। ওগো, এই আখগুলো আমরা রান্নাঘরে রোপণ করব। মিসকে জানতেও পারবে না, চুরিও করতে পারবে না। কথাটা মন্দ বলনি। চলো তবে আমরা রান্নাঘরে আখগুলো শিকড় সহ রোপণ করে দেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। যাক, তবে কাজ আমাদের শেষ হলো বউ। এই রান্নাঘরে গোপনে আখ চাষ হবে। চোর বেটা কিছুতেই জানতে পারবে না। বেটা, কি চুরি করবি আবার? কি গো, এই রাত্রির বেলায় এমন হাতে পায়ে তেল মাখছো কেন? কোথাও যাবে নাকি? বউ, আজ বাঘ মামার জমির সব আখ চুরি করে নিয়ে আসবো। কাল তো ওই কুকুর বেটার জন্য কিছুই চুরি করতে পারিনি। আজ চুরির শেষ দিন তো, তাই ধরা পড়লেও যেন শুরুত করে পালাতে পারি। তুমি কোনো দিনও ভালো হবে না, তাই না? দেখে নিও, একদিন অন্যের ক্ষতি করতে করতে নিজে বিপদে পড়ে যাবে। বউ যে কিছুতেই বুঝতে চায় না, অন্যের ক্ষতি করতে বেশ মজা লাগে। কি ব্যাপার, আজ আখগুলো এত শক্ত কেন? কাটতেই চাচ্ছে না। মনে হয় আখের রস বেশি হয়েছে। আজ তো কিংকং দাদা আমাকে অনেক টাকা দেবে। বাঘ মামার পকেট ফাঁকা, আমার হবে টাকাই টাকা। এই যে কিংকং দাদা, আজ মোটা মোটা আখ এনেছি। আজ আমাকে কিন্তু বেশি টাকা দিতে হবে। বাহ বাহ, এত মোটা মোটা আখ! নিশ্চয়ই এই আখের রসে অনেক মিষ্টি আছে। দে তো একটা আখ, খেয়ে দেখি কেমন লাগে। এতদিন আখের ব্যবসা করেছি, এমন মোটা আখ কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, নাও নাও, খেয়ে দেখো। ওরে বেটা মিসকে, আখ বলে তুই আমাকে বাঁশ খাইয়ে দিলি। গেল গেল আমার সব দাঁত গেল। বেটা মিসকে রে, তোরে খাইছি আমি। ইরি মাইরি, আখ বাস হয়ে গেল। পালা মিসকে, বাঁচতে চাইলে পালা। এই থাম বেটা থাম, তুই আমাকে বাঁশ খাইয়েছিস, আমি তোকে বাঁশ পিছন দিয়ে ঢুকিয়ে দেব। থাম বেটা থাম। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি যেন মহালগনে। সালা চাঁদ উঠেছিল গগনে। ইরি মাইরি, হাড়ি থেকে ধোয়া উঠছে কেন? দেখে তো মনে হচ্ছে ভিতরে কোনো গরম খাবার আছে। ও, ভালোই হলো, গরম গরম খিচুড়ি খেতে পাবো। রোজ রোজ বউয়ের ঝাড়ি খেতে খেতে খিচুড়ির স্বাদই তো ভুলে গেছি। ইরি মাইরি, হাড়ির ভিতরে তো কিছুই নেই। বেটা, তুই আমার থাকার জায়গা ভেঙে ফেললি। এবার আমি থাকবো কোথায়? থাকার জায়গার অভাবে আমাকে তো রোজ বৃষ্টিতে ভিজতে হবে। বেটা, তুই আমার থাকার জায়গা ভেঙে ফেলেছিস, তাই আজ থেকে আমি তোর শরীরেই থাকবো। এ কি, আমার শরীরে এমন ঝাঁকি মেরে উঠলো কেন? ইরি মাইরি, মনে হয় ভূমিকম্প হলো, তাই এমন কেঁপে উঠেছি। হারামজাদা,
সে কখন তোকে তেল আনতে পাঠিয়েছি, এই বুঝি তোর ফেরার সময় হলো? হ্যাঁ এই রে, বউ দেখছি হেব্বি খেপে আছে। বউ, বিশ্বাস করো আমি কোথাও দেরি করিনি, শুধু একটু ভূমিকম্পের কারণে রাস্তায় আটকা পড়েছিলাম। মাইরি, ভূমিকম্প? সে আবার কখন হলো? কই, আমি তো টের পাইনি। যত সব অজুহাত, তাই না? লে হালুয়া, এত বড় ভূমিকম্প হলো আর বউ কিনা বুঝতে পারেনি। হারামজাদা, ভূমিকম্প হলে তবেই তো বুঝতে পারবে। এখন থেকে রোজ তো শরীরে ভূমিকম্প হবে। ও মা গো, আবারও ভূমিকম্প। ইরি মাইরি, মাছ ভাজার গন্ধ। আহ, কতদিন এমন মাছ ভাজা খাই না। যাব না, আমি আর কোথাও যাব না, এখানেই থাকবো। এখানে থাকলে আমি রোজ মাছের সাথে আরো ভালো মন্দ খেতে পারবো। ওরে আমার শ্বশুরের বেটা রে, সবগুলো মাছ ভাজি একা গিলে ফেললি। সেই স্বাদ বউ, সেই স্বাদ। হারামজাদা, সবগুলো মাছ একাই সাবার করে সেই স্বাদ বলা হচ্ছে? দাঁড়া, তোর স্বাদ আমি দেখাচ্ছি। গরম খুন্তির মার খেলে তো ভীষণ জ্বালা পড়বে। না না, কিছুতেই গরম খুন্তির মার খাওয়া যাবে না। ও মা গো, এ কি কাণ্ড! মিনছি এমন ভূতের মতো ঝুলছে কেন? হারামজাদা, বেলা 12টা বাজে, এখনো তোর ঘুম ভাঙে না? ওঠ ওঠ বলছি। ইরি মাইরি, বউ এভাবে মারছো কেন? কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, স্বপ্নটা ভেঙে দিলে। ওরে আমার শ্বশুরের বেটা রে, কাজ কাম রেখে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা হচ্ছে না? বাপরে বাপরে, এ বউ নাকি বিবিসি? হারামজাদা, তোর কাণ্ড জ্ঞান নেই নাকি? হ্যাঁ, বাথরুম রেখে তুই উঠোনে ইস্যু করছিস? হাই হাই রে, সব অপবিত্র করে দিল। তোরা যে বাথরুমে হিসু করিস তা তো আমি জানি না। আমি হলাম ভূত, যেখানে সেখানে হিসু করাই আমার অভ্যাস। বদমাস, ফের যদি এমন কাজ করেছিস না, তখন দেখবি আমি কি করি তোকে। অনেকদিন হলো গাছেই ঘুমাই না, নরম বিছানায় আর ঘুমাতে ইচ্ছে করছে না। যাই, একটু গাছে পা দুলিয়ে ঘুমিয়ে নেই। ও মা গো, হারামজাদাটা আজ এত তাড়াতাড়ি উঠে পড়েছে। যাই দেখি তো কি করছে। এ কি কাণ্ড! ওগো, এভাবে ঝুলে আছো কেন? নেমে এসো, নেমে এসো বলছি। হাই হাই রে, এ আমার কি সর্বনাশ হলো! বিছানা রেখে মিনছি আমার কাছে ঘুমিয়ে আছে কেন? ও মা গো, পিছন আমার গেল। বউ, ও বউ, আমি এখানে কেন? হারামজাদা, সেটা তুই জানিস। বিছানা ছেড়ে গাছে ঘুমানোর অভ্যাস তোর কবে থেকে হলো রে? ইরি মাইরি, বউ এসব কি বলছে? আমি তো বিছানাতেই ঘুমিয়েছিলাম, এখানে এলাম কি করে? বেটা, তোর বউয়ের জ্বালায় শান্তি করে গাছেও ঘুমাতে পারলাম না। আরে বাহ, মাছ! যাই, মাছগুলো নিয়ে আসি। আরে আরে, বেটা মিসকির এত বড় সাহস, আমার মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে। হারামজাদা, মাছগুলো কাঁচাই গিলে খাচ্ছিস। দে দে বলছি, দে আমার মাছ, আমাকে ফিরিয়ে দে বলছি। না, আমি দেব না, এই মাছগুলো আমি খাবো। হাই হাই রে, ওগো, এ তুমি কেমন আচরণ করছো গো? অন্যের কাঁচা মাছ তুমি চুরি করে খাচ্ছ? হাই হাই রে, কি আমি কাকে বিয়ে করেছি? না, এভাবে টানা হেসরা করে কি আর মাছ খাওয়া যায়?
বারবার গায়ে হাত দিলে কি আর শান্তি মতো ঘুমানো যায়? গাছে ঘুমালেও বিরক্ত করে। কি করা যায়? পেয়েছি। ওগো, তুমি বিছানায় ঘুমিয়ে আছো? আমি এখানে কেন? ওগো, আমাকে নামাও এখান থেকে। ইরি মাইরি, বউ এভাবে ঝুলে আছো কেন? ওগো, তোমার রোগ আমাকে ধরলো নাকি গো? আমার ভীষণ ভয় লাগছে, আমাকে এখান থেকে নামাও গো। নামাবো? কিন্তু কিভাবে? ও, পেয়েছি। পিঠার ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কেউ যেন পিঠা বানাচ্ছে। দেখি তো গিয়ে। ও মা গো, এ আমি কি দেখছি? বুবু বুবু ভূত! আমার স্বামী একটা ভূত। বউ, ও বউ, কি হয়েছে তোমার? এভাবে পড়ে আছো কেন? বুবু বুবু ভূত! ওগো, তুমি কি ভূত? ইরি মাইরি, তখন থেকে কি ভূত ভূত করছো? কোথায় ভূত? কিসের ভূত? শোনো বউ, বাঘ মামা আমাকে ডেকেছে, তার জমিতে আগাছা পরিষ্কার করতে বলেছে। আমি কাজে যাচ্ছি, তুমি দুপুরে আমার জন্য মাঠে খাবার নিয়ে এসো গো। হায় খোদা, এসব আমি কি দেখছি? কোনটা বিশ্বাস করব আর কোনটা বিশ্বাস করব না? মিজকে কখনো স্বাভাবিক ব্যবহার করছে, তো কখনো অস্বাভাবিক। এখন আমি কি করব? ওরে বাবা রে, মিজকে কি সত্যি ভূত? তবে কি আমি একটা ভূতের সাথে সংসার করছি? না না, আসল ঘটনাটা আমাকে জানতেই হবে। মিজকে তো আগে এমনটা ছিল না, তাহলে এখন এমন করছে কেন? ওগো, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য ভাত নিয়ে এসেছি। যাক বাবা, এতক্ষণে খাবার এলো, এবার তবে খাওয়া হবে। বেটা হারামজাদা আমাকে অনাহারে রেখে এভাবে রোদে খাটিয়ে নিচ্ছে। ওরে বাবা রে, আবার ভূমিকম্প। কি গো, কি হলো? তাড়াতাড়ি এসো। রোদে পুড়ে আমার মাথা তো সিদ্ধ হয়ে গেছে। না, এখনই মাথা ঠান্ডা করতে না পারলে আমার যে 12টা বেজে যাবে। ওগো, এই পানি দিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসো। এবার শান্তি। ও মা গো, এ কেমন কাণ্ড! এ কিছুতে আমার মিছে হতে পারেননি। তান্ত্রিক বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন বাবা। বাবা, কি হয়েছে? বল বল আমাকে, তোর কি সমস্যা? হক মাওলা। শান্ত হন, একদম ভয় পাবেন না। আমাদের কাছে সব রকম সমস্যার সমাধান আছে, যেমন প্রেম করিয়ে দেয়া, অবৈধ সম্পর্ক জোড়া লাগানো, পরকীয়ায় সফল, প্রথম স্ত্রীকে তাড়িয়ে দেয়া, দ্বিতীয় স্ত্রী ঘরে আনার উপায়, সহজ তাবিজে ডিভোর্স, বউ তাড়িয়ে দেয়া, প্রেমিকাকে বিয়ে করার উপায়, সব সমস্যার সমাধান আছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে নি। আমার এসব সমস্যা নয়, আমার সমস্যা অন্য কিছু। লে ছক্কা, এতগুলো সমস্যার মধ্যে একটা সমস্যাও নয়, তাহলে কি সমস্যা? বাবা, আমার স্বামী। সবই তো শুনলেন বাবা, এবার আমার সমস্যার সমাধান করে দিন বাবা। বাবা, শান্ত হ। তোর কথা শুনে যা বুঝতে পারলাম, তোর স্বামীকে ভূতে ভর করেছে। এই ভূতকে নামাতে হলে তোর স্বামীকে এখানে নিয়ে আসতে হবে। আমি তাই করব বাবা, আমি কালকে আমার স্বামীকে আপনার কাছে নিয়ে আসব। ঠিক আছে, তুই যা এবার। আর শোন, যাওয়ার আগে 500 টাকা দিয়ে যা। কেন বাবা, 500 টাকা কেন? কেন আবার? এটা হলো পরামর্শ দেওয়ার ফি। আর শুনুন, কাল 10,000 টাকা নিয়ে আসবেন। আপনি তো তাবিজ দেন, ভূত তো তাড়ান না, তাহলে ভূত তাড়াবেন কি করে? হক মাওলা, টাকা বুঝলি, সবই টাকার খেল। টাকা পেলে আমি সব ভূত তাড়াতে পারি। হক মাওলা। এই নিন, 10,000 টাকা আছে এখানে।
এবার আমার স্বামীর উপরে ভর করা ভূতটাকে তাড়িয়ে দিন বাবা। এ বাবা, এদিকে আয়। ইরিং বিরিং তিরিং ছা, ঝাড়ুর মার খেয়ে ভূত বেটা বেরিয়ে যা। ইরিং বিরিং তিরিং ছা, মার খেয়ে ভূত বেটা বেরিয়ে যা। ইরি মাইরি, বউ আমার ভিতরে কোনো ভূত নেই, এরা আমার শুধু মারছে। মাইরি, এ বাবা, হক মাওলা, আর কোনো চিন্তা নেই। যা, এবার তোর স্বামীকে নিয়ে ঘরে চলে যা, ভূত চলে গেছে। আপনাকেও অনেক ধন্যবাদ বাবা। এবার তাহলে শান্তি মতো স্বামীকে নিয়ে সংসার করতে পারবো। ওগো চলো এবার বাড়ি চলো। আরাম দাদা, তোর আবার কি হলো? বাদরের মতো ঝুলছিস কেন? টাকাগুলো দে এবার, আর তাড়াতাড়ি কাস্টমার ডাক। বেটা তান্ত্রিক, কি ভেবেছিস তুই আমি এত সহজে চলে যাব? না 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 না, আমি তো এত সহজে যাব না। এতদিন ওদেরকে জ্বালিয়েছি, এবার থেকে তোকে জ্বালাবো। ওরে বাবা রে, একই কাণ্ড, একই কাণ্ড। ওরে বেটা বল্টু, আমার সাথে মস্করা না করে টাকাগুলো নিচে নিয়ে আয় বলছি। কি? আমি মস্করা করছি? তবে রে বেটা দেখ এবার কেমন লাগে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।